কোটি কোটি টাকার মালিক, এই মানুষটার দিকেও তাকাও। এই মানুষটা অমুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তাকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন। যেমন দেখেন, আপনাদের এই বাজারের মধ্যে কেউ যদি 10 কাঠা একটা জায়গা কিনে 10 তলা বাড়ি করলো, এই মিস্ত্রির সব কাজ কমপ্লিট হয়ে গেল, রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, আর্কিটেক্ট ডিজাইনারের কাজ কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গেল, বাথরুমের ফিটিং কমপ্লিট হয়ে গেল, সব ক্লিয়ার হয়ে গেল। কিন্তু স্যানিটারি লাইনের মূল যে লাইনটা আছে, মেইন লাইনের একটা ছোট্ট পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো পাইপের সংযোগ, এই পাইপের দাম হয়তো 500 টাকা, যিনি সংযোগ দিবে সেই মিস্ত্রির বিল 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বুঝাইলেন, এরে গোলাম, দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী বানাইলাম। 500 টাকা মজুরি নেওয়া স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। যতদিন তারে পাইবা না, কোটি টাকার বাড়িতে বসবাস করা যাবে না। ঠিক না? ঠিক না? ঢাকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কেনে, পাজেরো গাড়ি কেনে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, বিশাল দামি গাড়ি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে, গাড়ি চলবে না। লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি পাঞ্চার হয়ে গেল, এখনই গাড়ি চলবে না। 5 কোটি টাকার গাড়ি 1 কিলো সামনে চালানোর কায়দা নেই। চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে। রাস্তার পাশে যে মানুষটা ছোট ট্যাঙ্কির মধ্যে হাওয়ার মেশিন নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া, 10 টাকার হাওয়া, এই 5 টাকা হাওয়া ওয়ালার জন্য পুরো 5 কোটি টাকার বিশাল গাড়িটা আজকে অচল হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইলেন, যত কোটি 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 টাকার মালিক হও, ওই 5 টাকা হাওয়া ওয়ালার মুখাপেক্ষী আমি আল্লাহ তোমারে করে বানাইলাম। এই জন্যই তো রব্বি করিম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী আমার বলেন, আল কিবরু রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেহেতু আল্লাহ হলেন একমাত্র অমুখাপেক্ষী, তাইলে অহংকার একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। আমরা কেউ অমুখাপেক্ষী না, আমরা প্রত্যেকে একজন আরেকজনের মুখাপেক্ষী। যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নেই, যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নেই, যার কাছে কদু আছে তার কাছে কুমড়া নাই, যার কাছে দুধ আছে তার কাছে তেল নেই, যার কাছে তেল আছে তার কাছে দুধ নেই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানাইলেন, কিন্তু মুখাপেক্ষী ছাড়া একজনই আছেন, বলেন তিনি কে? এই যে আসমানটার দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাও। এই ছেলে, এই ওখানে যেখানে ছিল, ওখানে, ওইখানে 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 নড়াচড়া করা যাবে না, সাবধান। আরে মিয়া, আমি তোমার টার্গেট করে কথা বলি, তুমি বুঝো না? তোমার মতো যুবক করে আমি ওয়াজ শোনাই, মুরব্বী করে ওয়াজ শোনাই না তো, এগরে ওয়াজ লাগে না এখন। হ্যাঁ, এমনি মরণের ভয় ঢুকছে তো এগোর মধ্যে, এমনি নামাজ পড়ে এরা, ওয়াজ তোমাকে দরকার। গোটা পৃথিবী আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন, কিন্তু একমাত্র মুখাপেক্ষীকে। এই যে চাঁদের দিকে তাকান, কত বড় চাঁদ, কত বড় সূর্য আল্লাহ তাআলা চমৎকার করে বানায় আসমানের মধ্যে রাখলেন। এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা বলে না না, এত বড় না, এখন সূর্য পৃথিবীর থেকে ছোট। পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় 50 গুণ বড়, পৃথিবীর তুলনায় চাঁদ 50 গুণ ছোট। যদিও 50 গুণ ছোট হয়, অনেক বড় না ছোট, জোরে বলেন?
বড় তো, এত বড় চাঁদটাকে আল্লাহ তাআলা বানাইলেন, এটাকে সুন্দর করে ভাসায় রাখলেন। শুধু চাঁদ না, সূর্যের দিকে তাকান, বৈজ্ঞানিকদের গবেষণা সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এবার সূর্যের পরে তারকার দিকে তাকান, এক একটা তারকা কত বড় জানেননি? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী, তিনি বলেন এক একটা তারকাকে আল্লাহ তাআলা এত বড় করে বানিয়েছেন, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন জানেন মুসলমান? বৈজ্ঞানিকরা বলে মিনিমাম আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে 100 কোটি তারকা বানিয়ে রেখেছে। ওদিকে রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণতে আরম্ভ করো, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে গণনা করলেও আসমানের তারকা গনে গনে শেষ করা যাবে না। ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম। এই আসমান তারকা দিয়ে সাজানোর পরে এরপরে আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। বলেন কয় আসমান? আরো জোরে বলো কয় আসমান? هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور। রব্বে করিম বলেন, আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে আসমান বানাইলাম। বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, একবার তাকাইলা হয় নাই, আবার তাকাও। ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনার নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানাইছেন, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। এই যে 7 আসমান তৈরি করলেন আমার আল্লাহ তাআলা, শুধু 7 আসমান নয়, আল্লাহ তাআলা এভাবে করে 7 জমিন তৈরি করেছেন। শুধু 7টা জমিন নয়, এই জমিনের মধ্যে আবার আল্লাহ তাআলা পানি তৈরি করলেন। কত জায়গায় আল্লাহ তাআলা পানি দিলেন, সাগরের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, খাল বিলের মধ্যে পানি, নদীর মধ্যে পানি। এক এক জায়গার পানির আবার এক এক রকম স্বাদ পাওয়া যায়। যেখানে পানি আছে সেখানেই মাছ আছে, তবে এক এক জায়গার মাছের এক এক রকম স্বাদ। ওই খালের মাছের, বিলের মাছের এক রকম স্বাদ, পুকুরের মাছের আর এক রকম স্বাদ, নদীর মাছের মধ্যে আর এক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ। রব্বে কারীম বলেন, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা শুধু নদী নালা খাল বিল বানাই না, আমি আল্লাহ তোমার জন্য কত গাছ বানাইলাম। আল্লাহ তাআলা এমন গাছ বান্দার জন্য বানাইলেন যেই গাছ শুধু ছায়া দেয়, ফল দেয় না। আবার এমনও গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না। এমন কিছু গাছ আমার আল্লাহ বানাইলেন ফলও দেয় না, ছায়াও দেয় না। আবার এমনও কিছু গাছ বানাইলেন ফলও দেয়, ছায়াও দেয়। আবার এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। কুমড়া গাছ কথা কয় না, কুমড়া ফলটারেও খাওয়া যায়, গাছটারেও খাওয়া যায়। লাউ গাছের লাউটারেও খাওয়া যায়, গাছটারেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ তাআলা বানাইলেন
ফলও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। মাকাল ফলও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারিমকে গোলাম তাকিয়ে দেখো, এরপরে কত চমৎকার করে আমি আল্লাহ তোমার জন্য প্রাণী বানাইলাম। দেখেন তো আল্লাহ তাআলা এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়। এত প্রাণী বানাইলেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল, এমন প্রাণী বান্দার জন্য বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম। এত সব কিছু আল্লাহ তাআলা বানানোর পরে বলেন, এইগুলো তোর দিকে তুই তাকিয়ে তাকিয়ে দেখ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে তোমারে বানাইলাম। দেখেন তো এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব্বে কারীম কয় গোলাম রে, এগুলো বানানোর জন্য করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লা চিল্লা জোরে বলো না আল্লাহু আকবার। এগুলো বানানোর জন্য আমার কাউকে লাগে নাই, আমি আল্লাহ শুধু ইচ্ছা করেছি সাথে সাথে হয়ে যায়। ও মুসলমান রে, একটা বারের জন্যই সব নিলাও, আমার মালিক এত চমৎকার খালিক, এই মালিকের বানানোর জন্য পরিকল্পনা করা লাগে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আওয়াজ দিয়ে চিল্লা আরো জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? তাইলে যিনি মুখাপেক্ষী না তিনি অহংকার করতে পারেন, আমরা সব মুখাপেক্ষী, আমাদেরকে অহংকার করা পৃথিবীতে মানায় না, ঠিক কিনা করো? এই জন্য যখন কেউ অহংকারী হয়ে যায়, এইবার আল্লাহ তাআলা ফেরাউনকে লক্ষ্য করে কথা বলেছেন, এটা কোরআনে আল্লাহ নকল করে দিয়েছেন। আল্লাহ ফেরাউনকে ডাক দেয়, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফেরাউন রে, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো, তোর লাশ মাটি খাবে না, কোনো পানি তোর লাশ পচাবে না, তোর লাশ কোনোদিন গন্ধ হবে না, আমি আল্লাহ অটক কুদরতি মমি করে রাখবো, তোর হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে পড়ে থাকবে, কিয়ামত পর্যন্ত তোর লাশ দেখে দেখে দেখে
রেখে মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে। ফিরআউনের লাশ এত বড় ক্ষমতাওয়ালা, কিন্তু এত বড় ক্ষমতাওয়ালা জালিম হওয়ার কারণে জালিমের অবস্থা কেমন হয়? নতুন করে কেউ যদি জালিম আর স্বৈরাচার হতে চাও, ফিরআউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ কইরো। আর তারপরও যদি শিক্ষা গ্রহণ করতে না পারো, তাইলে পরিস্থিতি এমন হয় দুপুরের খানা ঠিকই পাকানো থাকবে, না খাইয়া পালানো লাগবে। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা নিজের পরিচয় দেন, আল্লাহুস সামাদ। ভুলে গেলেন মনে হয়? আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা সব মানুষ পৃথিবীর মুখাপেক্ষী। জনগণ একবার বিরুদ্ধে চলে গেলে আর ক্ষমতায় টিকে থাকা যায় না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আরে দুনিয়ার মানুষরে বোঝায়, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ আমরা তোমার গোলামি করব না, আল্লাহ বলেন তাতে আমার কোনো ক্ষতি নাই। আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে আমরা সবাই মিলে তোমার গোলামি করব, তাতে আল্লাহ পাকের কোনো লাভ নাই। মুসলমান, আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেয়। লাম ইয়ালিদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই। ওইদিকে খ্রিস্টানরা যাদের পূজা করে, ইহুদিরা যাদের পূজা করে, এরা কারো সন্তান আবার কারো বাবা, কেউ তো আল্লাহর সন্তান বলে এদের দাবি করেছে। এই জন্য আল্লাহ বলেন শোনো, আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর স্বামী নাই, আমি আল্লাহর বিবি নাই। এবার আল্লাহ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। তাইলে এবার পুরো কথা বুঝলে সোজা উত্তর দেন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা সবাই উঁচা করে, কিপটামি করবেন না, উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলো আল্লাহ কয়জন? ওই এক আল্লাহর গোলামি করতে তৈয়ার আসুনি মুসলমান? এই এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমার নবী মার খায়, আমার নবী রক্ত ঝরিয়েছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েই তো আমার নবী মার খেয়েছেন তায়েফের ময়দান, তায়েফের গলি দিয়ে আমার নবী হাঁটেন। আর তায়েফবাসীকে আমার নবী ডাক দেয়, ও তায়েফবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তায়েফবাসী এক আল্লাহকে রব বলে মেনে নাও, স্বীকার করে নাও আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। এই কথা স্বীকার করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না, তোমরা সফল কাম হয়ে যাবে। আমার নবীর অপরাধ শুধু এতটুকু ছিল, আল্লাহর দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক মুক্ত দাওয়াত দেওয়া, আমার আল্লাহ পাকের দাওয়াত দেওয়া। তায়েফের বদমাশগুলো রাহমাতুল লিল আলামিন কেমন করে মারতে আরম্ভ করেছে। হায় রে, আমার নবীর দিকে পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে লইয়া জোরে জোরে নবীজির গায়ে গায়ে মারে। আমার নবীর চামড়া ছিদ্র হইয়া পাথরের টুকরা গোশতের মধ্যে ঢুকে যায়। রহমতের নবীর চোখ দিয়া শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে আরম্ভ হয়। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে দেখেছি, সেদিন আমি আমার নবীর কাছে ছিলাম, রহমতের নবীর দেখলাম এত রক্তগুলো বেবে পড়ে, রক্ত পড়ে 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 জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। আমার নবীর সামনের দিকে কদম বাড়াইতে পারেন না। বদমাশগুলো আমার নবীর দিকে লক্ষ্য করে বারবার করে পাথর মারে। এই পাথরের আঘাতের কারণে রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হায় রে, আবার হুঁশ ফিরে আসলো। কাফিররা আমার নবীকে আবার মারতে আরম্ভ করেছে পাথর।
পাথরের আঘাতের কারণে আমার নবী আবার দ্বিতীয়বার বেহুশ হয়ে যায়। আবারও কাফেররা মারতে আরম্ভ করেছে। আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলোমিটার নবীকে মেরেছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছ, যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয়, তাকিয়ে দেখবা নবীজির রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না। ওখানে কোনো গাছ হয় না, গাছও হয় না, ঘাসও হয় না। ওরে দুনিয়ার মুসলমান, একবার নবীজি বেহুশ, আবার হুঁশ ফিরে আসে, আবার নবীজি বেহুশ, আবার হুঁশ ফিরে আসে। রাহমাতুল লিল আলামিনকে মারতে মারতে তৃতীয়বারেও যখন বেহুশ বানিয়ে ফেলেছে, আল্লাহর কাছে সব ফেরেশতারা গিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মা হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তোমার বন্ধুর